সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকের আপনাদের কাছে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আকাই সাউন্ড সিস্টেম, মেড ইন জাপান। দেখুন, আকাই মডেল নাম্বার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা একটা ভিএফডি ডিসপ্লে আছে, এটা ভলিউম কন্ট্রোল, এগুলো তো বুঝতেই পাচ্ছেন, এগুলো বুঝতে পাচ্ছেন। ভেস্টিবিল সার্কিট, মেইন ব্যাপারে আসছি। সেটটি অত্যন্ত পুরনো সেট, এই 30-35 বছর তো হবেই হবে। আগের দিনের প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। আমি বলেছিলাম এসটিকে কোন কোম্পানির, আর কোথায়, কোন দেশের এবং কবে এসেছিল। এসটিকে 50 দশকের লাস্ট থেকে রিসার্চ চলছিল এসটিকে নিয়ে। 70-এ এসে এসটিকে সাকসেস হয় এবং এই এসটিকে সম্পূর্ণ রূপদান করেছে হচ্ছে সানি কোম্পানি, মেড ইন জাপান। এর আগেই এসটিকে কে নিয়ে টেক্সাস ইনস্ট্রুমেন্টও গবেষণা করেছিল, কিন্তু সেখানে সাকসেস হয়নি। তারপরে সেই সাবজেক্টকে নিয়ে সানিওর সায়েন্টিস্টরা তাকে রিসার্চ করে এবং প্রচন্ডভাবে সাকসেস হয়। বাজারে ধরে নিতে পারেন 1970 থেকে চালু হয়েছে, অর্থাৎ কিনা সেটে ব্যবহার হয়েছে। তো যাক গিয়ে, এবারে এই সেট নিয়ে আসছি। এই সেটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন, এটাও কিন্তু এসটিকে দিয়ে তৈরি। দেখুন বন্ধুরা, পুরো এসটিকে, দুটো তখন স্টিরিও এসটিকে হয়নি। এই আইসি গুলো যেমন স্টিরিও, একটা এসটিকের মধ্যেই পুরো দুটো চ্যানেল, অর্থাৎ স্টিরিও। আর এইগুলোকে বলে মোনো ব্লক এসটিকে, অর্থাৎ কিনা একটা মোনো, এক। এটা একটা চ্যানেলের জন্য সেম নাম্বারের এসটিকে 0050, এটাও হচ্ছে এসটিকে 0050। এইবারে আসছি তখনকার এসটিকে তে। দেখুন বন্ধুরা, আর একটা জিনিস দেখাচ্ছি, অনেকেই হয়তো দেখেননি, আবার অনেকে হয়তো দেখেছেন। এইখানে দেখুন আর একটা আছে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার এসটিকে 3042। তো এইটা কি তাহলে? ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কি? যখন এই এসটিকে তৈরি হয়েছিল, এই এসটিকের মধ্যে, এখন যেমন এই এসটিকের মধ্যে টোটাল কমপ্লিট অ্যাম্পলিফায়ার তৈরি হয়ে যাচ্ছে, সামান্য কিছু প্যাসিভ কম্পোনেন্টস ব্যবহার করতে হচ্ছে, কিন্তু এর ভেতরেও কিন্তু এসটিকে পাওয়ার অ্যাম্পলিফায়ার, অর্থাৎ ডার্লিংটন এসটিকে এর ভেতরে আছে, মানে ডার্লিংটন ট্রানজিস্টার 2 পেয়ার আছে। এবারে এখানে তাহলে সিঙ্গেল পেয়ার আছে। উইথ ড্রাইভারে যে আমরা ট্রানজিস্টার ব্যবহার করি, উইথ প্রি অ্যাম্পলিফায়ার মানে ব্যবহার করি যেটা অ্যাম্পলিফায়ারের, সেটাও কিন্তু ইনক্লুডিং এতে আছে। কিন্তু এই এসটিকে তে, এই যে এসটিকে দেখতে পাচ্ছেন, এতে কিন্তু ড্রাইভার সেকশনটাও নেই, শুধু পাওয়ার সেকশন। মোনো ব্লক সিঙ্গেল ডার্লিংটন ট্রানজিস্টার দিয়ে এই এসটিকে প্রথমত তৈরি হতো এবং সেগুলোও সাকসেস, এবং তার জন্য এই এসটিকেটা ব্যবহার করা হয়েছে। এই যে এসটিকেটা দেখতে পাচ্ছেন, এই যে এসটিকেটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু ড্রাইভার স্টেজ আছে উইথ প্রি। আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ারে তো একটা প্রি লাস্ট ইনপুট আমরা কি তো নেই, একটা প্রি অ্যাম্পলিফায়ার তো ওখানে থাকে। সেই সম্পূর্ণ জিনিসটা কিন্তু এর মধ্যে আছে, অর্থাৎ কিনা এই মনোব্লক, এই একটা মনো অ্যাম্পলিফায়ার, এই একটা মনো অ্যাম্পলিফায়ার, এর সঙ্গে ড্রাইভারে যুক্ত হলো একে যদি তুলে দেন, এ কোনোদিন অ্যাম্পলিফিকেশন করতে পারবে না, কাজই করতে পারবে না, কারণ শুধু আউটপুট স্টেজটা আছে, আউটপুটের ড্রাইভার ছাড়া। খুব বোঝাবার চেষ্টা করছি। পিন দেখতে পাবেন, দেখাচ্ছি বন্ধুরা, দেখুন পিন, এই একটা এসটিকে, এই একটা এসটিকে আমি এগুলো খুলে রেখেছি, একটু কাজ করছিলাম, সেটা একেবারে ডেড অবস্থায় এসছে। কতগুলো পিন? না, 9টা পিন। দেখুন গুনে, 1 2 3 4 5 6 7 8 9 10।
10টা হচ্ছে, 10টার মধ্যে দেখুন 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার মধ্যে এইটা দেখুন নো কানেকশন হয়ে আছে, আর এটাও হচ্ছে মানে টোটাল 10 পিনেরই ঠিকই, এটাও নো কানেকশন হয়েছে, অর্থাৎ 1 আর 10 নো কানেকশন। তাহলে থাকলো কটা পিন? 8টা পিন। 8টা পিনকে নিয়ে কানেকশন হয়েছে হয়েছে এই এসটিকে তে ড্রাইভার হিসেবে ব্যবহার হয়েছে, এও তাই হয়েছে, এও তাই হয়েছে। 2 নম্বরে একটা মাইনাস পাওয়ার সাপ্লাই আছে, 2 নম্বরে কি, হ্যাঁ দেখছি, 2 নম্বরে মাইনাস, আর একদম এই 2 নম্বরে মাইনাস ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলছে, আর তারপর 3 4 5 6 7 8 9, 9 হচ্ছে প্লাস পজিটিভ পাওয়ার সাপ্লাই, সেই ডুয়েল পাওয়ার সাপ্লাইতে। এবার এই সেটটা সম্পর্কে বলি, আর এসটিকে সম্পর্কেও আজকে আপনাদের কিছু কথা বলবো। সেটটা কিন্তু কেমন একদম এরকম, সেটটা কিন্তু অসাধারণ সেট, কিন্তু যারা বুঝবেন, যারা একদম সত্যিকারে ইলেকট্রনিক্সকে ভালোবাসেন, ইলেকট্রনিক্স সম্পর্কে ভালো জ্ঞান আছে, তারাই এই ধরনের সেট নেবেন, কারণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এগোতে হবে। এইখানে যে ট্রান্সফর্মারটা দেখছেন, এটা একটা এর জন্য, যে মেন অ্যাম্পলিফায়ারের জন্য এরা পাওয়ার সাপ্লাই করেছে 20 0 20, তার মানে 20 0 20 না, ওই 22 0 22 ধরুন, 22 0 22 করে কি করেছে, এবার ডিসি হবে। এইখানে খেলাটা কিরম খেলেছে দেখুন, এই 22 0 22 এখান থেকে নিয়ে এইখানে একটা রেকটিফায়ার ডায়োড ইউজ হয়েছে, দেখা যাচ্ছে, এইখানে একটা রেকটিফায়ার ডায়োড ইউজ করা হয়েছে, ব্রিজ রেকটিফায়ার, এই অ্যাম্পলিফায়ারের জন্য, ওই একই সাপ্লাই থেকে। আবার এই যে সাদা সাদা কালো সাদা তার নিয়ে গিয়ে আবার এখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখুন বন্ধুরা, এইখানে আবার একটা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে এই অ্যাম্পলিফায়ারের জন্য, এর ফিল্টারের জন্য এই দুটো ক্যাপাসিটার, এই অ্যাম্পলিফায়ারের জন্য এর ফিল্টারের জন্য এই দুটো ক্যাপাসিটার এই অ্যাম্পলিফায়ারের জন্য, আর এর ব্রিজ এটা, এর ব্রিজ এটা, আর টোটাল দুটো অ্যাম্পলিফায়ারের জন্য ড্রাইভার হিসেবে কাজ করছে এই এসটিকেটা। প্রবলেম তো ডেড, ঠিক আছে, মেন কথা এইখানে যে দুটো ফিউজ দেখছেন, এই যে T4 T4 4 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার দুটো ফিউজ, এই যখনই আমরা লাইন এতে দিচ্ছি, অর্থাৎ কিনা এসি দিচ্ছি 220, তখনই কিন্তু এই ফিউজ দুটো বার্ন্ড হয়ে যাচ্ছে, এবং যখন ভদ্রলোক নিয়েছিলেন তখন আমি দেখেছিলাম এটা বার্ন্ড অবস্থায় এবং ডেড অবস্থায়। এবার যখনই আমি সরু তার দিয়ে একদম সিরিজ লাইন করে দেখলাম, তখনও উঠছে। এবারে আপনারা তখন ফার্স্ট কি করবেন, ওই আগেরবার বলেছিলাম যে রেকটিফায়ার ডায়োড দুটোকেই খুলে ফেলতে হবে, দুটোকেই খুলে টেস্ট করে নিলাম, এই রেকটিফায়ার ডায়োডটা, এই রেকটিফায়ার ডায়োডটা, দেখলাম এখানে কিন্তু ঠিকই ছিল, ঠিকই আছে এখনো, ঠিক আছে, ওকে। এই দুটো কিন্তু মেন অ্যাম্পলিফায়ারেই যাচ্ছে, ওই 22 0 22। তখন আপনারা কি করবেন, প্রচন্ড ভারী সেটটা, আমি কি বললাম 2 নাম্বার আর 9 নাম্বারে পাওয়ার সাপ্লাই যাচ্ছে প্লাস মাইনাস, সেই জন্য তখন আপনারা কি করবেন, এই 2 নাম্বার আর 9 নাম্বারকে করে এই যে দেখুন পিসিবি থেকে আমি তুলে রেখেছি 2 নাম্বার 9 নাম্বার, এরও 2 নাম্বারকে এখান থেকে ডিটাচ করেছি, আর 9 নাম্বারকে এখান থেকে ডিটাচ করেছি, করার পরে এবারে আমি সাপ্লাই দিয়ে দেখছি ফিউজ আর উঠছে না, এবং এখানে সাপ্লাই তৈরি হচ্ছে নিয়ার অ্যাবাউট আপনার ওই 34-35 ভোল্ট মতো ডিসি প্লাস মাইনাস হচ্ছে, এখানেও তাই এখানেও তাই, অর্থাৎ এই অ্যাম্পলিফায়ারের জন্য আর এই অ্যাম্পলিফায়ার। পরিষ্কার বেরিয়ে গেল, একদম দুধের মতো সাদা, কি না দুটো এসটিকেই বার্ন আউট আছে, ঠিক আছে বন্ধুরা। এইবারে এই এসটিকে পাওয়া মানে যাবেই না, ধরে রাখুন পাওয়া যাবে না, যাবে না। আদার্স ভোল্টেজ গুলো এইবারে আপনারা ওই এসটিকের ভোল্টেজ পিন গুলো কানেকশন না করে এবার আদার্স ভোল্টেজ গুলো দেখে নিলেন, এখানে ডিসপ্লে ভোল্টেজ আছে কিনা, পি অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা,
সব দেখে নিলেন। এইবারে আপনাকে চিন্তা করতে হবে সেট তো দাঁড় করাতে হবে। এইবার কিনা সেট দাঁড় করাতে গেলে প্রথমত তাহলে আমার অরিজিনাল এসটিকে চাই। ডাইভার্স টেস্টটা মনে হচ্ছে ঠিক আছে, তাও ডাইভার্স টেস্ট তখন বোঝা যাবে যতক্ষণ না এই এসটিকে পাওয়া যাচ্ছে। এসটিকে নাম্বার বারবার আপনাদের বলছি, এসটিকে 0050 মার্ক 2 মনোব্লক এসটিকে। তো সেক্ষেত্রে আমি যেটা ভাবছি একটা সুন্দর ট্রানজিস্টারাইজড ডুয়েল চ্যানেল অ্যাম্পলিফায়ার বানিয়ে এইখানে ইনস্টল করা হবে। আমারই তৈরি, আমারই ডিজাইন দিয়ে করা হবে। সেই জায়গায় আপনাকে ম্যাথমেটিক্যালি এবং সম্পূর্ণভাবে চিন্তাধারা করতে হবে এইখানে কাকে রাখবো, কোথায় কানেকশন বার করব, এবং এখানে তার পজিশন কি হবে। বাজবে দুর্দান্ত সবকিছু, কারণ কি প্রি অ্যাম্পলিফায়ার এর ট্রান্সফর্মার সবকিছুই আপনাকে রাখতে হবে, সিলেক্টর সুইচ ফুইচ সবকিছু আপনাকে রাখতে হবে। এতে ফোনও আছে, ফোনও রাখতে হবে। এইবারে অসাধারণ একটি হিটসিং, এই ধরনের হিটসিং কিনা আপনারা দেখেছেন কিনা, যেরকম আমরা রেফ্রিজারেটরে কিংবা এসিতে কুলিং কয়েল হিসাবে যেটা ব্যবহার করি, এইখানে কিন্তু সেই মেথডই ব্যবহার করা হয়েছে, কম্প্রেসার নেই সেই মেথডই ব্যবহার করা হয়েছে। দেখুন এইখানে একটা কন্ডেন্সার কুলিং কয়েল গেছে এইখান থেকে গিয়ে এইখানে থেকে ঘুরে এসে এইখানে এসে মোটা হয়ে গেল, এখানে যেখানে স্টিক আছে মোটা হয়ে গেল। সাধারণত আমরা কি জানি যে গরম হাওয়াটা কি হয়, হালকা হয়, হালকা হয়ে তার মানে এইখানে এই পাইপের এই জায়গাটা খুব হালকা হবে, এই জায়গাটা এইখানে হালকা হবে। সেই তুলনামূলকভাবে এই জায়গাটা অতটা হালকা হবে না এয়ার ফ্লোটা। তাহলে কি হবে, ও কি করবে, প্রেসারাইজ করবে ওই এয়ারকে সার্কুলেশন করার জন্য। এইখানে একটা দেখুন একটা মনে হয় যেন কেউ প্লায়ার দিয়ে এইখানটা টিপে দিয়েছে, এই পাইপেরই অংশ। এটা কিন্তু লিক হলে, এই পাইপটা যদি কোনো সময় লিক হয়ে যায় তাহলেও কিন্তু এখানে কুলিং ক্ষমতা অনেক কমে যাবে। আজকের প্রশ্ন, এই জায়গাটার নাম কি? এটার একটা সুন্দর নাম আছে। এই যে কুলিং কয়েল গেছে, এইখানে গরম হাওয়া হচ্ছে, এইখানে সেই ঠান্ডা হাওয়ার সঙ্গে আবার মিশছে, এসে আবার ঠান্ডা, আবার গরম, আবার ঠান্ডা, আবার গরম হয়ে এই জায়গায় দেখুন একটু পাঞ্চ করা আছে। এই জায়গাটার নাম কি? এটার একটা সুন্দর নাম আছে। এটাকে কি বলে? এটা গেল। সেট তো রেডি হবেই, সেকেন্ড ভিডিও হবে। এবার এসটিকে কে নিয়ে কিছু ধারণা আপনাদেরকে দেই। যেমন ধরুন এই এসটিকেটা অডিও অ্যাম্পলিফায়ারের জন্য, এটা আমি 90 সালে কিনেছিলাম। তো এতেও দেখুন লাস্ট হচ্ছে এর ডেটাটাও পর্যন্ত নেই। এইটা পার্ট 2 আছে, হয়তো পার্ট 1 এ ছিল, আমি পার্ট 2 কিনেছিলাম তখন, পার্ট 1 পাইনি। এই যে ওল্ড টাইপ অডিও আইসি সব এসটিকে পুরো ডেটা বুক এটা। এবং এসটিকে শুধু মানে যে পাওয়ার অ্যাম্পলিফায়ার বানায় তাও না, আপনারা এই দেখুন হাইফাই অডিও কার স্টুডিওর জন্য বানিয়েছে, গ্রাফিক ইকুয়ালাইজারেরও আইসি বানিয়েছে এসটিকে। এই স্মল সিগন্যাল অপারেশন সার্কিট 2 গ্রাফিক ইকুয়ালাইজারও আছে, দেখাচ্ছি। হাইফাই অডিও কার স্টুডিও ইউজ গ্রাফিক ইকুয়ালাইজার আইসি। প্রচুর এসটিকে আইসি আছে। এবং এসটিকে শুধু তা না, পাওয়ার আইসি বানিয়েছে। এই দেখুন এসটিকে আইসি ডেটা অ্যাপ্লিকেশন, ভিটিআর রেগুলেটর, মোটর ড্রাইভার রেগুলেটর, ইনভার্টার, পাওয়ার রিফ্লেকশন, সমস্ত কিছু এসটিকে কিন্তু প্রচুর ধরনের আইসি আছে। আমাদের 95% লোকের ধারণা এসটিকে বোধহয় শুধু পাওয়ার আইসি, পাওয়ার অ্যাম্পলিফায়ারই বানায়, তা নয়, এসটিকে প্রচুর অ্যাপ্লিকেশন আইসি আছে। তো এই দুটো বই আজকে আপনাদের দেখালাম। এটা পুরো অডিও, এটা আদার্স অ্যাপ্লিকেশন, পাওয়ার অ্যাপ্লিকেশন। তো এক্ষেত্রে এরও ডেটাটা আপনারা পেয়ে যাবেন, এ কি কাজ করছে। তো এটা সেকেন্ড ভিডিও হবেই, কারণ কি সেটা আমাকে রেডি করতেই হবে। এই সেটের মধ্যেও অনেক আপনার মেমোরি, সিম্প্যাথি, নানান রকম স্মৃতি জড়িয়ে আছে, তার জন্য সেটকে রেডি করব। এবং এই এসটিকে পাবো না, 90 কি 100%ই পাবো না। ভেরি রিসেন্ট এই মাসে না, সরি, সামনের মাসেই আবার বিদেশে যাচ্ছি,
সেখানেও খোঁজ করবো, পাবো না আমি শিওর, আমাকে আপনাদেরকে ভেবে নিতেই হবে এটা ট্রানজিস্টারাইজড এখনকার ফার্স্ট ক্লাস অ্যাম্পলিফায়ার একটা করে এই ট্রান্সফর্মারকে রেখে এই ট্রিকে রেখে রেডি করতে হবে। তো এটা সেকেন্ড ভিডিও অবশ্যই আসবে। আপনারা যেমন ধরুন এখনকার এসটিকে, এগুলো পরের দিকের এসটিকে, কমপ্লিট এসটিকে এই ড্রাইভার আছে, সব কিছু আছে, প্লাস এটা মনো ব্লক না, টোটালি স্টিরিও, টোটালি স্টিরিও একটা এসটিকে। আপনারা বলবেন যে তাহলে এই ধরনেরই একটা বোর্ড এখানে লাগিয়ে দেওয়া হোক, এটাও আপনারা বলতে পারেন যে এই ধরনেরই একটা বোর্ড বানিয়ে, এটাও তো স্টিরিও, তাহলে একটা জায়গায় কম জায়গা লাগলো, সেটাও আমার ভাবনা চিন্তায় আছে। দেখা যাক কি করি, করবো তো বটেই, 100% করবো, মানে এটা আমার চ্যালেঞ্জ জব, সবকটাই আমার জব চ্যালেঞ্জই আছে, করবো তো 100%। তো আরো পরিকল্পনা ধীরে ধীরে করছি, প্রচন্ড ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত, মানে তার ফাঁকে ফাঁকে আমাকে মাঝে মাঝে চিন্তা করতে হয়। আর অল টাইম, মানে খাওয়ার সময় বলুন, আর ওয়াশরুমে যাওয়ার সময় বলুন, আর ঘুম থেকে উঠে বলুন, অল টাইম আমার মাথায় ইলেকট্রনিক্স নিয়েই ঘোরে, যে কি হচ্ছে কি না হচ্ছে, কিভাবে আরো ভালো ডেভেলপ করতে পারবো, ইত্যাদি নিয়েই চিন্তাধারা। আমি আশা করি আপনারাও এইভাবে করুন, দেখবেন একটা ভালো জিনিস প্রাপ্তি পাবেন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা।